হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। ফুল থেকে বুঝে নিয়েছো এই ফুলগুলো দিয়ে কি কি বানানো যায়। তো আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করছি তোমরা অবশ্যই রেসিপিটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আর ফলো করতে একদমই ভুলবে না। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আমি ঘুম থেকে উঠে দেখি গাছে এত সুন্দর ফুল ধরেছে, মানে আর থাকতে পারলাম না যে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে ফুলগুলো পেড়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এবার সুন্দর করে ধুয়ে পিছনের অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি আগে থেকে মসুরি ডাল আর অল্প চাল ভিজে রেখেছিলাম। তো এর মাঝে দিয়ে দিব আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা আর ফুলগুলোকে আমি কেটে কেটে মানে কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার এখানে আমি দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিব ধনিয়া গুঁড়ো। তো এবার সুন্দর করে সব কিছু মিক্সড করে নিব। আর তোমরা চাইলে যে ফুলগুলো আমি কুচি কুচি করে কেটেছি সেই ফুলগুলো কুচি কুচি করে না কেটেই এটা শুধু ডাল দিয়ে কিন্তু পকোড়া বানিয়ে খেতে পারো, এতে আরও বেশি ভালো লাগবে। তো আমার তো এইগুলো মানে এই ফুল দিয়ে বড়া খেতে ভীষণই ভালো লাগে, আর গরম গরম খেতে তো অসাধারণ। যাই হোক, তো গাছে ফুল মানে প্রত্যেক দিনেই ধরে, অনেক ফুল হয়, আর এই ফুলের বড়া খেতে আমার মানে প্রচণ্ড ভালো লাগে। তো চলো এবার দেখো সব কিছু কিন্তু সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তো সাদা তেল গরমও হয়ে গেছে। এবার আমি মানে বড়ার আকারে বেছে নেব। তো তোমরা চাইলে এটা পান্তার সাথে বা কোনো একটা নিরামিষ সবজির সাথেও খেতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। আর এইদিকে দেখো, এই যে বললাম গরম হয়ে গেছে তেল, এর মাঝে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা মানে অল্প আছে কিন্তু বেজে নিব। অল্প আছে বাজলে কী হবে, যাতে মানে ভিতর বাইরে সুন্দর হয়ে ভাজা হয়ে যায়, মানে কাঁচা যাতে না থাকে। কাঁচা থাকলে মানে খেতে ভালো লাগবে না। তো তাই জন্য অল্প আছে কিন্তু তোমাকে সময় নিয়ে এই পকোড়াটাকে ভাজতে হবে। তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে, কী বলবো, আর একদম মানে সহজভাবে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের এই ভিডিওটা। অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা সুন্দর একটা ভিডিওতে। ঠিক আছে, এই রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে। তো চলো ভিডিওটা শেষ করছি। টাটা বাই।